сразу очередями. AK-47 বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় আগ্নেয়াস্ত্র। কালাশনিরের সম্পূর্ণ নাম মিখাইল তিমোফিয়োভিচ কালাশনির। এটি একটি গ্যাস পরিচালিত স্বয়ংক্রিয় অস্ত্র। এর ডিজাইনার তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মিখাইল কালাশনিভ। কালাশনিভ 1947 সালে এই উন্নত স্বয়ংক্রিয় রাইফেল তৈরি করেন বলে তার নাম অনুসারে এর নাম দেওয়া হয় স্বয়ংক্রিয় কালাশনিভ। 1947 সাল বা সংক্ষেপে যাকে বলা হয় AK-47। এ পর্যন্ত প্রায় 100 কোটিরও অধিক এই অস্ত্র বিক্রি হয়েছে এবং বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে সামরিক বাহিনীতে এই অস্ত্র ব্যবহৃত হচ্ছে, যা কিনা দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় রাইফেল। AK-47 এর জনপ্রিয়তার অন্যতম কারণ এর সহজ ব্যবহার, নির্ভুলতা ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি। এটাকে বিশ্বের প্রায় কার্যকর অটোমেটিক রাইফেল বলা হয়। 1951 সাল থেকে এখনো এটি ব্যবহৃত হয়ে আসছে। সৈন্যদের মধ্যে এর ব্যাপক জনপ্রিয়তার মূল কারণ এটি জলে ভিজিয়ে ধুলোতে রেখে বা এর উপর দিয়ে রাস্তা মেরামতের রোলার চালানোর পরও এটিকে আগের মতোই ব্যবহার করা যায়, যা এর সমপর্যায়ের অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে অসম্ভব। তাই আজকের ভিডিওতে এই অস্ত্রের ব্যবহার, উৎপাদন, তথ্য সম্পর্কে জানতে পারবেন। উৎপাদন ইতিহাস। নকশাকারী মিখাইল কালাশনিভ। নকশাকাল 1946 সাল থেকে 1948 সাল। উৎপাদনকারী কালাশনিভ কনসার্ন এবং নরিস্কো। উৎপাদনকাল 1959 থেকে 1969 সাল। উৎপাদনের সংখ্যা এখন পর্যন্ত 100 মিলিয়নের বেশি। তথ্যাবলী: ওজন 3.47 কেজি, দৈর্ঘ্য 880 মিলিমিটার, ব্যারেলের দৈর্ঘ্য 415 মিলিমিটার, কার্টিজ 7.62 × 39 মিলিমিটার। কার্য পদ্ধতি: গ্যাস পরিচালিত রোটেটিং বোল্ট। ফায়ারের হার প্রতি মিনিটে 600 রাউন্ড। কার্যকারী দূরত্ব 350 মিটার। ছেদন ক্ষমতা: কাঠ 8 ইঞ্চি, কংক্রিট 5 ইঞ্চি। ব্যবহার ইতিহাস। ব্যবহারকাল 1949 থেকে 1978 সাল সোভিয়েত ইউনিয়নে ব্যবহৃত হয়। AK-47 বিশ্বের বেশ কয়েকটি যুদ্ধে ব্যবহার করা হয়েছে, যেমন 1996 সালে হাঙ্গেরিয়ান বিপ্লব, ভিয়েতনামের যুদ্ধ ইত্যাদি। 2004 সালের হিসাবে আনুমানিক 500 মিলিয়ন বিশ্বব্যাপী আগ্নেয়াস্ত্রের ভিতর প্রায় 100 মিলিয়ন কালাশনিভ পরিবারের অন্তর্গত, যার তিন চতুর্থাংশ হচ্ছে AK-47 গুলো। তাই এই অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত করা এখন সময়ের দাবি। এই অস্ত্র সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।